আজকের জানা অজানা সেগমেন্টে আমাদের যে বিষয়টি রয়েছে তা হচ্ছে আধ্যাত্মিকতার পথে আত্মশুদ্ধি এবং নফসের জিহাদ। আমরা আত্মশুদ্ধি বলি বা তাসফিয়া, সাফি, নিজেকে পরিশুদ্ধ করা, এবং এর যে একটা গুরুত্ব রয়েছে। আমরা বিভিন্ন খানকায় যাই, মাজারে যাই, বিভিন্ন মসজিদে যাই, বিভিন্ন জিকির আজগারের মজলিসে যাই। সেখানে যাওয়ার মাধ্যমে আধ্যাত্মিক জীবনের উন্নতি বা নিজের আত্মিক জীবনটাকে কি করে উন্নত করা যায় সেখানে যাওয়ার মাধ্যমে, সেই বিষয়টা ক্লিয়ার করবেন। مولاي صل وسلم دائما। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলেন, কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফল কাম যার অন্তর পরিশুদ্ধ হয়েছে। সেখান থেকে আমরা জানতে পারি যে আমার অন্তরে যদি পরিশুদ্ধ না আসে, আমি নামাজ কালাম রোজা যা কিছু করলাম কেন, কিন্তু এটা কোনো আল্লাহর দরবারে কবুল হবে না। প্রত্যেকটা ইবাদতের রুহানি, এই রুহানি, ইসলামের রুহানি হচ্ছে আধ্যাত্মিকতা। ইবাদতের একটা রুহানি আছে যে আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, সব কিছুর পেছনে যে নামাজ আমাকে অন্যায় থেকে, অশ্লীলতা থেকে, ফাহেসা থেকে আমাকে রক্ষা করবে না, ওই নামাজ আপনাকে অন্তর প্রশান্তি দান করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে গর্হিত কাজ, অশ্লীল কাজ থেকেই বিরত রাখে। যিনি নামাজি হবেন তার ভিতর কখনো ব্রক্ষতা থাকতে পারবে না, যিনি নামাজি হবেন তার মধ্যে কোনো অহংকার থাকতে পারবে না। এই জন্য আমাদেরকে আসলে আত্মশুদ্ধি অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যেটা সমস্ত ইবাদতের একটা রূহ হিসেবে সম্পৃক্ত থাকে। অস্ত্রের জিহাদ এবং নফসের জিহাদ দুটির ভিতরে আপনি পার্থক্য কি করে নিরূপণ করবেন? আমরা বর্তমান সময় দেখি যে একটা হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে যখন আলেমদেরকে ডাকা হবে, আলেমকে যখন ডাকবেন, তাকে ডাকার পরে তাকে প্রশ্ন করা হবে যে তোমার জীবনে তুমি কী কী আমল করেছো। তিনি বলবেন, আমি আমার পুরোটা জীবন তো আমি ইসলামের খেদমত করেছি, আমি নানা নসিহত করেছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, না, তোমার যে নসিহত করেছো, তুমি ইলম প্রচার করেছো, এটা আমি আল্লাহর জন্য করো নাই, এটা তুমি করেছো একটি মাত্র নিজেদের যশকেতির জন্য, সেলিব্রিটি হওয়ার জন্য, লৌকিকতা, মানুষ তোমাকে কারি বলুক, ভালো আলেম বলুক, বড় ওয়াইজন বক্তা বলুক, এই জন্য তুমি করেছো। তখন তাকে কিন্তু ওই জায়গায় স্টপ করে দেওয়া হয় যে তার মনের পরিশুদ্ধতা ছিল না। ঠিক একইভাবে একজন শহীদকে ডাকা হবে, যিনি যুদ্ধে শহীদ হয়েছেন, তাকে যখন ডাকা হবে তাকেও সেই প্রশ্নগুলো করা হবে যে তোমার যাবতীয় আমলে কী কী আমল করেছো তুমি একটু স্মরণ করো। সে বলবে, অবশ্যই আমি আমল করেছি, সেটি হচ্ছে আমি ইসলামের জন্য আল্লাহ রাস্তায় জেহাদ করেছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আর তুমি ঠিকই বলছো, কিন্তু আসলে তুমি যে শহীদ হয়েছো, আল্লাহ রাস্তায় জেহাদ করেছো, এটি আসলে আমি আল্লাহর জন্য ছিল না, এটি তোমাকে শহীদ বলার জন্য, বীর বাহাদুরি বলার জন্য। ঠিক সাকি একজন দানবীরকেও ডাকবেন, যিনি দানশীল, মানুষকে দান করেছেন, টাকা পয়সা দিয়েছেন, কাপড় চোপড় দিয়েছেন, তাকে ডাকা হবে, তাকেও সেম প্রশ্নগুলো করা হবে যে তোমার জীবনে তুমি কি আমল করেছো। তখন তিনি সেম উত্তরটা দিবেন এভাবে যে এবারে তাআলা আমি আপনার রাস্তায় দান করেছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলা হবে যে না, তোমার এই দানশীলতা আমি আল্লাহর জন্য ছিল না, এটা তুমি একটা দানবীর বলার জন্য, মানুষকে তুমি একটু সম্মান পাওয়ার জন্য এই কাজগুলো করেছো। তাহলে মহতারাম, এখানে একটা জিনিস একেবারে ক্লিয়ার হয়ে যায়, সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে নিয়ত, যে শুদ্ধতা, নফসের যে শুদ্ধতা, সেটা কিন্তু তার কাছে পাওয়া যায় নাই। এই জন্য হাদিসে পাকের মধ্যে এসেছে সর্বোত্তম জেহাদ হচ্ছে নফসের জেহাদ। বর্তমান সময়ে যদি আমি সেই সত্যিকার জেহাদেও যদি অংশগ্রহণ করতে চাই, আগে আমাকে স্পেসিফিক একটা টার্গেট মিশন নির্ধারণ করতে হবে, সেটা হচ্ছে আমার কলবে আসলে আল্লাহর জন্য আমি জেহাদ করছি কিনা, লিওয়াজহিল্লাহ লিরাসূলিহি হচ্ছে কিনা। আচ্ছা, আত্মশুদ্ধি অর্জনের জন্য কিছু আধ্যাত্মিক উপকরণ রয়েছে, সেগুলো কি কি? দুইভাবে আমরা পদ্ধতি দেখতে পাই। একটি হচ্ছে কোরআন কারীমের তেলাওয়াত, জিকির আজকার করা, তাসবিহ তাহলিল পড়া। আরেকটি হচ্ছে আমাদের আমলে। একটা জিনিস খেয়াল করবেন, আমরা বৈষম্য শব্দটা সব জায়গায় পাই, কিন্তু একজন মানুষ বৈষম্য শব্দটা শুধু পারিবারিকভাবে নয়, সামাজিকভাবে নয়, রাষ্ট্রীয়ভাবে নয়, প্রত্যেকটা সেক্টর আমরা দেখতে পাই, কিন্তু নিজেকে নিয়েও একটা বৈষম্য হয়। নিজেকে নিয়ে কখন বৈষম্য হয়? সেটা হচ্ছে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমার জাবান আর কলব, ভিতর এবং বাহির যদি এক না হয়, এটা একটা বৈষম্য। এই আত্মশুদ্ধি চর্চার একটা উপকরণ হচ্ছে আমার জবান আর ভিতর এবং বাইরের যে কথা এক থাকতে হবে, এবং আমাদের যে আমলগুলো সেগুলো করতে হবে। পাশাপাশি একজন বুজুর্গানে দিন সালেহ মুখবিতিন, একজন ভালো আলেম,
বুজুর্গানে ব্যক্তির সান্নিধ্যে যেতে হবে। উনি যেভাবে কোরআন হাদিস আলোকের গাইডলাইন দেয়, আপনাকে সাধনার যে পদ্ধতিগুলো দেয়, যে প্রিন্সিপালগুলো দেয়, এগুলো যদি আমরা মান্য করতে পারি, তাহলে অবশ্যই তার একটা বিতর্গত যে পরিবর্তন সেটা হবে, পাশাপাশি অশ্লীল ফাহিশা থেকে সে মুক্ত পাবে। আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে যেই জেহাদটা সবচাইতে বেশি প্রয়োজন সেটি হচ্ছে নফসের জেহাদ। আমরা যাচ্ছে তাই করতে পারি, সেই সমস্ত উপকরণ কিন্তু আমাদের সমাজে বর্তমানে রয়েছে। নিজের যে ইচ্ছা স্বাধীনতা সেটিকে চরিতার্থ করার জন্যে, এই যে ইচ্ছা স্বাধীনতার বিরুদ্ধে নিজের নফসকে দমিয়ে রাখা, নফসের বিরুদ্ধে জেহাদ করা, এই জেহাদটা আমাদের বর্তমান সামাজিক উন্নয়নে কীরকম প্রভাব বিস্তার করতে পারে? বর্তমান সময়ে দেখবেন আমাদের আকাশ সংস্কৃতি, তথ্য প্রযুক্তির যুগ, যেগুলো আসলে একটা খারাপ, একজন ইয়াং জেনারেশনকে একটা খারাপের দিকে নিয়ে যাওয়ার জন্য একেবারে সহজ একটা মাধ্যম। আপনি দেখবেন একজন মানুষ ডিভাইস কেন্দ্রিক যেভাবে আমরা হয়ে গেছি, একসময় আমরা জনগণ ছিল একটা সামাজিক জীবন, সামাজিক মেলবন্ধন ছিল। বর্তমান সময়ে আমরা তথ্য প্রযুক্তির যুগে মনে হয় যেন আমরা একটা ডিভাইস কেন্দ্রিক হয়ে গেলাম। কীরকম? একজন যুব সমাজ, যুবকের হাতে যখন একটা ডিভাইস চলে যায়, স্মার্টফোন চলে যায়, তাহলে দেখবেন তার কাছে ওই স্মার্টফোনে যথেষ্ট যে খারাপের দিকে চলে যাওয়া। কিন্তু এবং সে নানা জেহাদের যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে এবং নানা যেই উপকরণগুলো দেওয়া হচ্ছে, যেগুলো আসলে তার নফসের বিরুদ্ধে যায় এবং নফসকে পরিশুদ্ধ করার জন্য বড় ধরনের একটা বাধা বিপত্তি হয়। এই জন্য বর্তমান সময়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আসলে একজন যুবকের কাছে আম্বিয়া কেরামের জীবনী, আউলিয়া কেরামের জীবনী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনী, এই আদর্শগুলো তাদেরকে পড়ানো এবং তারা এগুলো ধারণ করা এবং তাদেরকে এগুলো নিয়ে আলোচনা করা, ভিতরে ছোটো ছোটো মজলিসের মাধ্যমে, এবং তাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে যে নফসকে নিয়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু বর্ণনা করেছেন এবং সমস্ত আউলিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, আহলে বাইত রাসূল এই পদ্ধতি আমল করেছেন, সেই বিষয়গুলো আমরা যদি জানাইতে পারি, তাদের এই মেসেজটা পৌঁছাতে পারি, অবশ্যই ইনশাআল্লাহ ধাপে ধাপে একদিন যুব সমাজও একদিন ওই নফসের শুদ্ধতার দিকে ফিরে আসবে।